রংপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই সম্মেলনে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে যোগ দেন। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। গণতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরাতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতারা। ভোটের মাধ্যমে কমিটি গঠনের এই প্রক্রিয়াকে দলের অভ্যন্তরে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন অনেকেই। বিস্তারিত থাকছে জুয়েল মজহরুলের প্রতিবেদনে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর রংপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লাহিড়ীর হাট কলেজ মাঠে আয়োজিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফি কামাল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান লাকু এবং অন্যান্য নেতৃবৃন্দ। এই সম্মেলনে মোট 5টি ইউনিয়নের 355 জন ভোটারের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোট সম্পন্ন করা হয়। এতে 227 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শাহ মোহাম্মদ মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আজহারুল ইসলাম পেয়েছেন 124 ভোট। সাধারণ সম্পাদক পদে 147 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম পেয়েছেন 124 ভোট। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ নওয়াব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হারুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রাশিদুল হক জুয়েল ও মতিউর রহমান প্রামাণিক নির্বাচিত হয়েছেন। সুন্দর এবং আজকের এই সদর উপজেলায় আর কম। আজকে এই সদর উপজেলাকে শুধুমাত্র একটি সদর উপজেলা নয়, এটা রংপুর। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।